শোল যেদিকে যায় পোনা সেই দিকে যায়। আমি বলতে চাই আঞ্চলিক দল হচ্ছে তৃণমূল, আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি সম্পর্কে চুরি জোচ্চুরি আমি আর যাচ্ছি না। সায়নী ঘোষ বলছে যে সায়নী ঘোষ বলে লাগাও, সেই সায়নী ঘোষ বলছে অভিষেক আমার 6 মাস আগে বিয়ে করেছে, 6 মাস আগে বিয়ে করেছে, আমার পেটে অভিষেকের কচি বলেছে না, বলেছে তো অভিষেকের কচি রয়েছে আমার পেটে। আচ্ছা মিমি চক্রবর্তী আর এক সাংসদ সে কি বলছে, মিমি চক্রবর্তী বলছে আমারে না বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, আমাকে ফ্ল্যাটে ডেকেছিল। এ কি সিপিআইএম এর আহমেদ খানের কথা? বলুন হ্যাঁ কি না আমার কথা? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মিমি চক্রবর্তী বলছে আমায়ও ডেকেছিল, আমায়ও বিয়ে করবে বলেছিল, আমি বাবা যাইনি, ওর কোলে পড়িনি। আবার লন্ডনে নাকি বান্ধবী রয়েছে, তার নাকি তার সঙ্গে সম্পর্ক, তার অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা রেখেছে। কি জানি আবার 5-7 দিন পরে বেরোবে কিনা, এই লন্ডন থেকে বলবে আমার পেটেও যে কচি রয়েছে এটা অভিষেক ব্যানার্জি। এরা লুম্পের, এরা জোচ্চোর, এরা চোর, এরা দুর্নীতিগ্রস্ত, মানুষ এদের শেষ করে দিয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই যে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলায় যখন মানুষ ঘৃণা ভরে তৃণমূলকে, সেই যেমন চাঁদ সওদাগরকে বাঁ হাতে করে ছেলে বাঁচাবার জন্য ভোট আপনার পুজো দিয়েছিল না চাঁদ সওদাগর, তেমনি অনেক মানুষ তারা এই তৃণমূলের অত্যাচার অনাচার, ভোট না দিতে দেওয়া, গণতন্ত্র হত্যা, লুট, এইসবের বিরুদ্ধে মানুষ রাগে পড়ে বিজেপিকে ভোট দিয়েছে। কারণ মানুষ বিশ্বাস করতে পারছিল না বামফ্রন্ট ক্ষমতায় আসবে। মঞ্চে উপবিষ্ট আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড পলাশ দাস, আমাদের রাজ্য কমিটির সদস্য কমরেড আত্রি গুহ ও মহিলা সমিতিরও সর্বভারতীয় নেত্রী, আমার সহকর্মী এবং প্রিয় কমরেডস, আমাদের যারা বিরোধী শক্তি, বিশেষ করে যারা এখন সরকারে রয়েছে, বিজেপি এবং নব্য বিজেপি, এই অঞ্চলে নব্য বিজেপি তৈরি হয়েছে তৃণমূলের যারা লুট করে খেয়েছে, দুর্নীতি করেছে, কাটমানি খেয়েছে, তোলাবাজি করেছে, অত্যাচার করেছে, তাদেরকে দলে ঢুকিয়ে নিয়ে 2 নম্বর ব্লকের মধ্যে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। এবং আরো একটা দল, তারা তাদের যে সে নেতা কিনা আমি জানি না, সেই দলে ইউটিউবারদের ডেকে নিয়ে নানান বড় বড় বক্তব্য রাখছে। আমি আপনাদের কাছে বিনম্রভাবে বলতে চাই, সিপিআইএম কে দেখাবেন না ঘরে ঢুকে গেছিল। সিপিআইএম পার্টি হচ্ছে 106 বছরের পার্টি, 106 বছরের পার্টি সিপিআইএম। হাজার হাজার কমরেড খুন হয়েছে। আমাদের পার্টির যে প্রতিষ্ঠাতা কমরেড মুজফফর আহমেদ 20 বছর ধরে জেলে ছিলেন। কমরেড মুজফফর আহমেদ, তার জানা দরকার এই 2 নম্বর ব্লকের মাটিতে বর্গা আন্দোলনের প্রথম শহীদ কমরেড পরিমল সরকার, তাকে যোদ্ধাররা জ্যান্ত ভেড়ির বাঁধে তাকে পুঁতে দিয়েছিল, তার জানা দরকার। এখানে বসে আছে 2016 সাল, 2011 সালের পরে নাকি আমাদের খুঁজে পাওয়া যেত না। 2016 সালে এই যে আপনার মহিষ গদি, আজকে নূর ইসলাম আমাদের কমরেড, আমাদের নেতৃত্ব বাড়ি এসেছিল, তাকে নির্মম ভাবে তৃণমূলের সন্ত্রাসীরা, গুন্ডারা তারে বাঁশের মাথায় পেরেক দিয়ে, বাঁশ দিয়ে থেতলে থেতলে মেরেছে। তার ছেলে এখানে বসে আছে, তার নাম রাজু। উঠে দাঁড়াও, আমি রাজুকে লাল সালাম জানাচ্ছি। আর যারা এখানে বলে
যে সিপিআইএম নাকি ঘরে ঢুকেছিল, আমরাই নাকি বার করেছি। ৮০,০০০ ২০১১ সালের পরে আমাদের সিপিআইএম পার্টির ১১,০০০ পার্টি কর্মী নেতৃত্বকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছে। আমি আমডাঙ্গাকে স্যালুট করি। আমডাঙ্গায় যে লড়াই ২০১১ সালে যে পঞ্চায়েত ছিল জনগণের পঞ্চায়েত, মানুষের পঞ্চায়েত, জ্যোতি বসুর নেতৃত্বে যখন সরকার গঠন করতে যাবে ১৯৭৭ সালে ২১ জুন কমরেড জ্যোতি বসু বলেছিলেন, আমি রাইটার্স বিল্ডিং থেকে ক্ষমতা পরিচালনা করব না, আমি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করব। রাইটার্স বিল্ডিং থেকে ক্ষমতা পরিচালনা করব না, জনগণের হাতে ক্ষমতা তুলে দিল। ত্রিস্তর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বাজেটের অর্ধেক টাকা উন্নয়নের জন্য দেয়া সেই পঞ্চায়েত, পৌরসভা 18 বছর ভোট হয়নি, 5 বছর অন্তর নির্বাচন, 5 বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন। আপনারা জানেন বাজেটের অর্ধেক টাকা তুলে দেওয়া হচ্ছে গ্রামের নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সেই টাকা আসবে, গ্রামে কোথায় টিউবওয়েল বসবে, রাস্তা হবে, কোথায় বিদ্যুতের খুঁটি বসবে, গ্রাম সংসদ বসিয়ে, পঞ্চায়েত সদস্য না, আইন হলো আইন, গ্রাম সংসদকে বসিয়ে তারা ঠিক করবে কোথায় কি হবে। মোড়ল হবে না পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, প্রধান হবে না, পঞ্চায়েত সমিতির সভাপতি হবে না। সেই পঞ্চায়েত লুটের পঞ্চায়েতে পরিণত করেছে। আমরা আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, এবারে নির্বাচনের পর্যালোচনা করেছি। আমি সবটা বিস্তারিত ভাবে আপনাদের সামনে বলতে চাই না, শুধু দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত হচ্ছে, আমরা জনগণের কাছে বলতে পারি না যে আমরা সরকার তৈরি করব, কারণ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেভাবে বাইনারি বহু বছর ধরে করছে, হয় বিজেপি নয় তৃণমূল, মানুষ আমাদের উপরে ভরসা করতে পারেনি। এই একটা দিক যেমন আছে, তেমনি আর একটা দিক হচ্ছে, সেই দিকটা হলো যে মেরুকরণ হয়ে গেছে হিন্দুত্ব, হিন্দু ভোট, হিন্দু রাষ্ট্রের নাম করে হিন্দুত্ববাদ খাড়া করলো বিজেপি। আর একটা বিষয় হচ্ছে যে মুসলিমদের মধ্যেও দেখবেন যে একটা অংশের মুসলমান, তারা তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার, অনাচার, অবিচার এবং মুসলিমদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা, তারা যখন বুঝতে পারলো যে মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, সে হচ্ছে আরএসএস, মোহন ভগবতের দ্বারা পরিচালিত বিজেপির আর একটা টিম, এইটা যখন বুঝতে পারলো, যখন তৃণমূলের পক্ষ থেকে একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ সরে আসতে লাগলো, কিন্তু তবুও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় কাটেনি। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের হাড়োয়া বিধানসভা। এখানে যদি দেখা যায় যে বিজেপি যা ভোট পেয়েছে, আমাদের যে সমর্থিত প্রার্থী ছিল সে যা ভোট পেয়েছে, দুটো ভোট যদি এক জায়গায় করা যায়, তাও তৃণমূলের মাতিন সাহেব কিন্তু জিতে গেছে ৮,০০০ ভোটে। অর্থাৎ এইরকমও ঘটনা ঘটেছে। আমি আপনাদের যন্ত্রণা, জ্বালা যেমন আমাদের আছে, বুকের মধ্যে নিয়ে আমরা ঘুরেছি। আপনারা রাস্তায় বেরোতে পারেননি, কারণ একটা সার্টিফিকেট পাবো না, সামান্য কোনো সুযোগ সুবিধা পাবো না, নানান ধরনের আপনাদের উপরে অত্যাচার, ভোটের নামে ভোট লুট করা। আজকে দেখতে পাচ্ছেন তো 1.5 মাস হয়নি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আমার খুব ভালো লাগছে, আপনারাই হচ্ছেন এখানে মঞ্চে, আমি বলছিলাম যে মঞ্চে যারা বসে আছেন নেতা না, আপনারাই হচ্ছেন নেতা। আপনাদের আমি স্যালুট, আপনারাই হচ্ছেন নেতা। মঞ্চ ছোট জায়গা, আর সবাই মঞ্চে ওঠা উচিত নয়। এখানে বহু মানুষ আছেন যাদের নাম আমি বলতে পারি মঞ্চে ওঠার জন্য, কিন্তু সবাইকে মঞ্চে তোলা যায় না। আপনাদের কাছে বলতে চাই, এই 2 নম্বর ব্লকে বলেছেন, ইমতিয়াজ বলেছে 20 জানুয়ারি এখানে ওই ডেপুটেশন দিতে আসা হয়েছিল। আমরা এখানে এসআইআরে
যেখানে অ্যাডজুডিকেশনে লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলতে এসেছিলাম এই আরো মানে বিডিও, ইআরও মানে এসডিও এবং ডিএম থেকে শুরু করে তাদের কাছে আমরা স্মারকলিপি পাঠাতে আমরা চেয়েছিলাম। কেন? যে বৈধ ভোটার, অসংখ্য বৈধ ভোটারকে বাদ দিল। 27 লক্ষ ভোটার যারা বাদ রয়েছে, যারা এখনো ট্রাইব্যুনালে যাদের নাম ঝুলে রয়েছে, কবে হবে জানি না, আমরা রাস্তা ছাড়ছি না। বিডিও এবং এসডিও আমরা ডিএম এর কাছে বিক্ষোভ দেখাবো অবিলম্বে। যে 27 লক্ষ নাম আজকে ট্রাইব্যুনালে রয়েছে তাদেরকে হিয়ারিং করতে হবে। আর যাদের ডিলিট হয়ে গেছে, আমরা হাইকোর্টে কথা বলেছি, তারা ভয় পাবেন না। প্রথম জুলাই মাসের 1 তারিখে আমাদের ফিরদৌসী মারুন আইনের কথা বলবে, আপনারা সেই নামগুলো জড়ো করুন, আমরা আপনাদের পাশে থাকবো। একটা বৈধ ভোটার নাম যাতে না বাদ যায় তার জন্য যা করার আমরা সমস্ত রাস্তায় থাকবো, আমরা হাইকোর্টেও যাব, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা দৌড়বো। বড় মস্তান হয়ে গেছে না। এখানে 2 নম্বর ব্লকে ব্লক সভাপতি মনিরুল, এখানকার সভাপতি মনোয়ারা বিবি লেখাপড়া জানে না, নাম সই করতে পারে না, কোন রকম নাম সই করে তোলাবাজি করছে, তোলাবাজি। আর মাটি কেটে খেত, মাটি কাটাটা কোনো অপরাধ না। দিনমজুর যারা মাটি কেটে খায়, পরিশ্রম করে খায়, তাদের আমি স্যালুট করি। কিন্তু এই মাটি কাটা, আরো মাটি কাটা 2 নম্বর ব্লকে রয়েছে, কিন্তু রাতারাতি তৃণমূলে ঢুকে গিয়ে কষ্ট মাটির তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হয়ে রাতারাতি 2টো স্করপিও গাড়ি আর কোটি কোটি টাকা। তোমাকে ছাড়া হবে না মনিরুল, তোমাকে ছাড়বো না। আব্দুল মান্নান ছাড়া হবে না, কোষাধ্যক্ষ আথের আলী তোমাকে ছাড়া হবে না। আর এই যে আবার কেস ওপেন করব, এই যে নুর ইসলামকে যারা মেরেছে, বিকাশ বাবুর সঙ্গে কথা বলবো, রিওপেন করা যায় কিনা কেসটা। শাহাবুদ্দিন কোথায় আছেন? শাহাবুদ্দিন মহিষগদিতে, তারা টেনে বার করব ওই মহিষগদির গ্রাম থেকে, তারা টেনে বার করে কোর্টে তুলবো, বিচার করব, জনগণের আদালতে তুলবো। শাহাবুদ্দিন এবং তার দলবলকে কেঁদে ফেলছিল রাজু, তার বাপের খুনিদের কথা বলতে বলতে আমার বাড়িতে গিয়ে কেঁদে ফেলছিল। ছাড়া কারো হবে না। দুর্নীতি রন্ধে রন্ধে তৃণমূলের কথা কি বলবো। আমি অনেক মিটিং এ বলেছিলাম নির্বাচনের আগে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু বিশ্বাস করুন এখনো আঙুলের কালি ওঠেনি। দলটা শুধু ভেঙে গেল, বিলীন হয়ে গেল না। যে দলটা তৈরি করেছিল ওই মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মমতা ব্যানার্জি, তাকে পর্যন্ত তৃণমূল থেকে তাড়িয়ে দিল। শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। 8,500 স্কুল বন্ধ। স্কুলে পড়ে কারা? বড় লোকের ছেলেরা কেজি স্কুলে পড়ে, বড় লোকের ছেলেরা 3,000 টাকা টিউশনি ফিস দিয়ে ইংলিশ মিডিয়ামে যায়। তাহলে পড়ে কারা? গরিব ঘরের ছেলে মেয়ে। বামফ্রন্ট তৈরি করেছিল, আজকে স্কুলের প্রাইমারি স্কুলের মাস্টার মশাইদের ছিল 100 টাকা বেতন, 25,000 টাকা বেতন। হাই স্কুলের মাস্টার মশাইদের আজকে 80,000 টাকা বেতন। হেডমাস্টারের 1 লক্ষ টাকা বেতন। প্রথমে ক্লাস 10 পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা, তারপর 12 ক্লাস পর্যন্ত পড়ার ব্যবস্থা, ক্লাস 6 পর্যন্ত বিনা পয়সায় বই। বুদ্ধদেব ভট্টাচার্য গরিব ঘরের ছেলে মেয়েদের সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছিল। বামফ্রন্ট, বামফ্রন্ট, বামফ্রন্ট। আজকে শিক্ষা ব্যবস্থায় কি দেখলাম? কলেজগুলোতে লুম্পেনদের আড্ডা। উচ্চ শিক্ষা মানে কলেজ, বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে লুম্পেন। তৃণমূলের ছাত্র পরিষদের ইউনিয়ন অফিস দখল করে সেই ইউনিয়ন অফিসের মধ্যে মদের বোতল, কন্ডম থেকে শুরু করে মেয়েদের নিয়ে ফুর্তি করছে। কামদুনি থেকে গোটা পশ্চিম বাংলার সোমা বলেছে ও মহিলা নেত্রী সর্বভারতীয়। ও বলেছে 6 বছর থেকে 60 বছর কেউ রেহাই পায়নি। শুধু কি এরা করেছে? আচ্ছা, গ্রাম বাংলায় পুকুর আছে তো, এখানে পুকুর আছে না? তাহলে শোল যেদিকে যায় পোনা তো সেই দিকেই যাবে। শোল যেদিকে যায় পোনা যায় না, এ তো হয় না। তাহলে শোল যেদিকে যায় পোনা সেই দিকে যায়। আমি বলতে চাই, আঞ্চলিক দল হচ্ছে তৃণমূল, আর সর্বভারতীয়
তৃণমূল কংগ্রেসের সভাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি সম্পর্কে চুরি জোচ্চুরি আমি আর যাচ্ছি না। সায়নী ঘোষ বলছে যে সায়নী ঘোষ বলে লাগাও, সেই সায়নী ঘোষ বলছে অভিষেক আমার 6 মাস আগে বিয়ে করেছে, 6 মাস আগে বিয়ে করেছে, আমার পেটে অভিষেকের কচি বলেছে না, বলেছে তো অভিষেকের কচি রয়েছে আমার পেটে। আচ্ছা মিমি চক্রবর্তী আর এক সাংসদ সে কি বলছে, মিমি চক্রবর্তী বলছে আমারে না বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, আমাকে ফ্ল্যাটে ডেকেছিল। কি সিপিআইএম এর আহমেদ খানের কথা বলুন, হ্যাঁ কি না আমার কথা? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মিমি চক্রবর্তী বলছে আমায়ও ডেকেছিল, আমায় আরো বিয়ে করবে বলেছিল, আমি বাবা যাইনি, ওর কোলে পড়িনি। আবার লন্ডনে নাকি বান্ধবী রয়েছে, তার নাকি তার সঙ্গে সম্পর্ক, তার অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা রেখেছে। কি জানি আবার 5-7 দিন পরে বেরোবে কিনা, এই লন্ডন থেকে বলবে আমার পেটেও যে কচি রয়েছে এটা অভিষেক ব্যানার্জি। এরা লুম্পে, এরা জোচ্চোর, এরা চোর, এরা দুর্নীতিগ্রস্ত মানুষ, এদের শেষ করে দিয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই যে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলায় যখন মানুষ ঘৃণা ভরে তৃণমূলকে, সেই যেমন চাঁদ সওদাগরকে বাঁ হাতে করে ছেলে বাঁচাবার জন্য ভোট আপনার পুজো দিয়েছিল না চাঁদ সওদাগর, তেমনি অনেক মানুষ তারা এই তৃণমূলের অত্যাচার অনাচার, ভোট না দিতে দেওয়া, গণতন্ত্র হত্যা, লুট, এইসবের বিরুদ্ধে মানুষ রাগে পড়ে বিজেপিকে ভোট দিয়েছে। কারণ মানুষ বিশ্বাস করতে পারছিল না বামফ্রন্ট ক্ষমতায় আসবে।